এই যে ব্রাজিলে প্রথম ম্যাচ পড়ছে কিন্তু ফজরের নামাজের সময়। আজ রাত একটাই আর্জেন্টিনা খেলা ছিল, ফজরের সময় ব্রাজিলের খেলা। এই জার্মানির খেলা সকাল 8টা থেকে শুরু হবে। সারা বছর ফজরের নামাজে ওঠে না, কিন্তু এই দিন 3:30-র সময় অথবা সারা রাত যুবকরা জেগে আছে কখন খেলা শুরু হবে। সারাটা বছর এই যুবক একদিনও ফজরের নামাজে আসে না, অথচ 3:30-র সময় এলাম দিয়ে রাখছে। কি জবাব দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে? এই ইহুদি খ্রিস্টানদের যে খেলাটা হচ্ছে, এই খেলাটা আপনার ফজরের নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এমন কোনো যুবক আজকে হয়নি যে ফজরের নামাজে এসে নামাজ আদায় করেছে। এত খেলা দেখার গুরুত্ব আপনাদের কাছে নামাজের চেয়ে। এক মুরব্বী দেখলাম তার নিজের জমি বিক্রি করে পতাকা তৈরি করেছে 8 কিলোমিটার লম্বা। এই যে আপনি পতাকা তৈরি করলেন, এতে আপনার ফায়দা কি? ক্ষণস্থায়ী জায়গায় ফায়দা আপনার। আমার কথা হচ্ছে, একটা খেলা যদি ফজরের আগে জাগ্রত করতে পারে মানুষ সারা রাত্র যদি জেগে থাকতে পারে একটা খেলা দেখার জন্য, তাহলে এই যে মুয়াজ্জিন শত শত আজান দিচ্ছে, তাহলে আপনি নামাজে কেন আসেন না? নামাজে ফজরের জামাতে আপনি কেন হাজির হন? একটা খেলা যদি আপনাকে এত গুরুত্ব সহকারে দিয়ে জাগ্রত করে তুলতে পারে, তাহলে ফজরের আজান যে মুয়াজ্জিন দিয়ে থাকে, এই ফজরের নামাজে আপনি হাজির হন না কেন? এতই গুরুত্বপূর্ণ আপনার কাছে খেলাটা। এই মানুষ, এই যুবক, শত শত লক্ষ লক্ষ বাংলাদেশের মধ্যে যুবক রয়েছে যে তারা ফজর জামাতে কখনো হাজির হয় না, বরঞ্চ তারা এই খেলা দেখার জন্য ফোন এলার্ম দিয়ে রাখছে যে খেলা দেখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে, মুয়াজ্জিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আজান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হয়েছে, তুমি কেন নামাজে যাওনি? কি কারণে নামাজে যাওনি? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য ফোনে এলার্ম দিয়ে রাখছো 3:30-টার সময়, রাত 1টার সময় সারা রাত জাগিয়ে তুমি খেলা দেখার জন্য অপেক্ষায় ছিলে, তুমি ফজরের জামাতে কেন হাজির হও? একটা আফসোসের কথা হলো কি জানেন? সেটা হলো, আজ ফজরের জামাতে একটা যুবককে দেখলাম না যে সেই যুবকটা নামাজে এসেছে। এতই গুরুত্বপূর্ণ আপনার কাছে খেলাটা নামাজের চাইতে। যে নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসেবটা নেওয়া হবে, সে নামাজের থেকে খেলাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো। যুবক, সময় থাকতে ফিরে আসুন।